প্রীতম মিশ্র এবং তন্ময় চক্রবর্তীর স্ট্র্যাটেজি ভিডিওটা চ্যানেলে পাবলিশ হওয়ার পর আমার ফোন নাম্বারে অসংখ্য মেসেজ এসেছে যে স্যার আর 3 সপ্তাহ বাকি বা 20 দিন বাকি, এমন কিছু একটা স্ট্র্যাটেজি বলুন যাতে এইবারের পরীক্ষাটায় প্রিলিমসটা উতরে যেতে পারি। আসে, রোজই মেসেজ আসছে যে স্যার আর 2 সপ্তাহ বাকি। আজ 30শে মে, 14ই জুন তোমাদের পরীক্ষা। আমার মনে হলো যে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে যে বা যারা এই শেষ মুহূর্তে কিছু স্ট্র্যাটেজি জানতে চাইছো তাদের জন্য কিছুটা উপকার হয়। 2017 অগস্টে আমি সোশিওলজিতে MA পাস করেছিলাম। তারপরে একটি এনজিওতে ঢুকে গেছিলাম ডিসেম্বরে, এবং 2018 ফেব্রুয়ারিতে মনে হয় যে না, আগে আমার নেট মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড স্টেট এলিজিবিলিটি টেস্টটা পাস করি, তারপর জব করা যাবে। তো 2018 ফেব্রুয়ারিতে সমস্ত কাজবাজ ছেড়ে বাড়িতে পড়তে বসে গেলাম। নেট বছরে দুবার হতো, একটা জুন জুলাই আর একটা ডিসেম্বর, আর সেট বছরে একবার। জুন জুলাইয়ে যে নেটটা হয় সেটাকে টার্গেট করলাম, বাড়িতে বসে দিন রাত পড়লাম। মার্চ, এপ্রিল, মে, সেই যে জুনের নেটটা হলো, সেই পরীক্ষায় আমি 2%-এর জন্য ক্লিয়ার করতে পারলাম না। দিন রাত জেগে খুব কষ্ট করে পড়াশোনা করেছিলাম। যখন ওই 2%-এর জন্য পাশ করতে পারলাম না, মানসিকভাবে দারুণ ভেঙে পড়লাম। তারপরে আমি আর বই নিয়ে বসতে পারিনি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কাটতে থাকলো, বই নিয়ে বসার হলো না। আমি পড়তেই বসলাম না আর, যে না, সেইবারে আমার চূড়ান্ত প্রিপারেশন ছিল, সেবারে আমার হলো না, আমি কেন বসবো, ভাল লাগছে না পড়তে বসতে। তারপর যখন নভেম্বর এলো, তখন একটু একটু ভয় লাগা শুরু হলো, কিন্তু পড়তে বসার ইচ্ছা করেনি। সেই সময় আমাদের কলেজের এক টিচারের সাথে গিয়ে দেখা করলাম, জেপিসি স্যার, জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি। স্যারকে বললাম পুরোটা খুলে। স্যার বললেন যে পড়তে বসতে ইচ্ছা করছে না, তাহলে বসিস না। বললেন যে স্যার এইবারও তো তাহলে আমি নেট পাস করতে পারবো না, আগেরবার 2%-এর জন্য হয়নি, এবার হয়তো আরো বেশি পার্সেন্টের জন্য আমি ক্লিয়ার করতে পারবো না। স্যার বললেন যে তোর যখন মনে হবে যে হ্যাঁ এখন পড়তে বসা যায়, তখন পড়তে বসিস, তার আগে পড়তে বসার দরকার নেই। বললাম ঠিক আছে স্যার। ডিসেম্বরে যে নেটটা ছিল তার 1 সপ্তাহ আগে আমার পড়তে বসতে ইচ্ছা করলো, আমি পড়তে বসলাম। তার কিছুদিন পরেই আবার সেট ছিল, সেটটাও দিলাম। না, ভুল বললাম, প্রথমে সেট ছিল তারপরে নেট ছিল। প্রথমে সেটটা দিয়েছিলাম, তারপরে নেটটা দিলাম ডিসেম্বরেই। সেই সেট এবং নেট 2018 সালের দুটোতেই আমি ক্লিয়ার করি। কিন্তু মজার বিষয় হলো, আমি তো পড়তেই বসিনি গত 6 মাস। তাহলে এই 1 সপ্তাহে আমি এমন কি পড়লাম। সেই দিনকে আমি বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র পড়াশোনা করে কেউ কোনো এক্সাম, সেটা যে কোনো এক্সামই হতে পারে, ক্লিয়ার করে না। শুধু পড়াশোনা করেই যদি কেউ এক্সাম ক্লিয়ার করতো, তাহলে তোমাদের আশেপাশে দেখো কত মেরিটোরিয়াস, স্টুডিয়াস ছেলেপেলে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারছে না। আমি যেটা রিয়েলাইজ করেছিলাম সেটা হলো, নিজেকে চেনাটা খুব জরুরি। নিজের স্নায়বিক যে নিয়ন্ত্রণ, সেটা ভীষণ জরুরি। হতে পারে যে আমি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পড়িনি, কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল, এবং ঠিক সেই কারণে ওই 1 সপ্তাহ পড়াশোনা করেই আমার কনসেপ্টগুলোকে আমি আবার চাগার দিতে পেরেছিলাম। এক্সাম হলেরও কিছু ভূমিকা আছে। সেইবারের এক্সাম হলে আমি একটুও ভয় পাইনি, কিন্তু জুনের এক্সামে আমি খুব নার্ভাস ছিলাম। জুনের এক্সামে আমি নার্ভাস ছিলাম এই কারণেই, কারণ আমি জানতাম যে এবার যদি না হয় তাহলে কি হবে। আর ডিসেম্বরে আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমি জানি আমার তো হারাবার কিছু নেই, না হবে। যেইবারে আমি জানি যে আমার হারাবার কিছু নেই, ঠিক সেইবারেই আমার টেনশনটা হলো না। এবং ঠিক এই কারণেই প্রত্যেকটা প্রশ্ন আমি খুব ভেবে চিন্তে মাথা খাটিয়ে, ওখানে অ্যানালিটিক্যাল অনেক প্রশ্ন থাকে, সেগুলো আমি আনসার করে দিয়ে আসতে পেরেছিলাম। না জল খেয়েছি, না ওয়াশরুম গেছি, শুধু এক্সাম হলে বসে
ঠান্ডা মাথাটা ভালো করে খাটিয়েছি। আমি যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে পড়তে বসতাম তাহলে ওটা আহ, যান্ত্রিক একটা বিষয় হতো, যেখানে পড়াগুলো আমার মাথায় ঢুকছে ঠিকই, কিন্তু আমার মাথা কিছু অ্যাবজর্ব করতে পারছে না। তাই আমার মন যা চায়নি আমি করিনি। তোমরা যারা এই মুহূর্তে ভাবছো যে 15-20 দিনে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, ভালো করে ওটা পড়ি, ভালো করে সেটা পড়ি, আমি তোমাদের বলছি বিশ্বাস করো, তোমাদের মাথার নেওয়ার ক্ষমতা আর নেই। তোমার মাথা যা জানে তা জানে। এর বেশি যদি তুমি জোরজবরদস্তি করো, এক্সাম হলে হিতে বিপরীতই হয়। এই 14 দিন যেটা বাকি আছে, আমি তোমাদেরকে সাজেশন দেব যতটা মাথা ঠান্ডা রাখা যায় সেইভাবে, যতটুকু ভালো লাগে মাথায় প্রেশার না দিয়ে শুধু সেগুলোতেই চোখ বোলাও, ভালো লাগা অনুযায়ী, মাথায় প্রেশার না দিয়ে। আর তার সাথে জরুরি হচ্ছে এক্সাম হলে তুমি কিভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখছো, ভাবছো, টেনশন করছো না, অহেতুক সময় নষ্ট করছো না, প্রত্যেকটা গোল সুন্দর করে পাকাচ্ছ, টাইমের মধ্যে পাকাচ্ছ, একদম লাস্টে পাকাবো এইভাবে রেখে দিচ্ছ না। অর্থাৎ আমরা যেটাকে বলি হল ম্যানেজমেন্ট আমার ভাষায়। তোমরা হয়তো হল ম্যানেজমেন্ট বলতে অন্য কিছু বুঝে এসেছো। আমি আবারও বলছি, কোনো স্ট্র্যাটেজি, কোনো পড়াশোনা, সব কিছু তুমি সাইডে রেখে দাও। শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্লেষণ এটুকু করো। তুমি যা জানো, এত বছর ধরে যা পড়েছো, ব্যাস সেটুকুই যথেষ্ট। এর বেশি তোমার মাথায় এই মুহূর্তে আর নিতে পারবে না। মাথা হয়ে গেছে এখন রাবার, পড়াশোনা লাগবে আর ছিটকে ছিটকে রাবারের মতো ছিটকে বেরিয়ে যাচ্ছে। নিজেকে আর কষ্ট দিও না, আর বেশি জোর দিও না। যে যাই বলুক না কেন, কারেন্ট অ্যাফেয়ার্সের সমারোহ ছাড়ি তোমাদের সামনে সাজিয়ে দিক, সেদিকে প্রলুব্ধ হয়েও না। নতুন পড়া, এটা আমার বাকি আছে, করো না। তুমি যেটা জানো ভালো করে জানো, ভালো করে পড়ো, ওটাই আবার রিভিশন দাও, প্র্যাকটিসটা ভালো করে করো। নতুনে যেও না, পুরোনোতেই থাকো। তোমার যদি ক্লিয়ার করতে হয়, তুমি যা জানো তাতেই ক্লিয়ার করবে। আর তোমার যদি ক্লিয়ার না করার হয়, তুমি নতুন আগামী 13 দিন অবধি পড়তে থাকো, তা সত্ত্বেও ক্লিয়ার করতে পারবে না। আমার কম্পিটিটিভ এক্সামের কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই। আমি বরাবরই সাবজেক্টেরই এক্সপার্ট, সোশিওলজি, সেটারই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড স্টেট এলিজিবিলিটি টেস্ট আমি পাস করেছি। সেটার অভিজ্ঞতাই আমি তোমাদের সাথে তুলে ধরলাম। কারোর যদি মনে হয় যে আমার এই বক্তব্যগুলো একদমই ভুল, বাজে, অবশ্যই তোমরা সেটা নাই শুনতে পারো। গণতান্ত্রিক দেশ, তুমি কি শুনবে কি মানবে সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু যদি কারোর মনে হয় যে না, ভুল বলেনি, একটু করে দেখতেই পারি, আমি বলছি ঠকবে না তোমরা। এক্সাম হলে যে বা যারা ক্লিয়ার করতে পারে না, তারা এই কারণে ক্লিয়ার করতে পারে না যে তারা জানতো না। বাড়িতে এসে তারা বুঝতে পারে তারা জানতো সবই, কিন্তু এক্সাম হলে ওই মুহূর্তে, ওই সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে উত্তরটা সে ঠিক করে দাগিয়ে আসতে পারেনি, প্রশ্নটা সে বুঝতে পারেনি। যেটাকে আমরা অঙ্কের ভাষায় বলতাম সিলি মিস্টেক, সেটা সবচেয়ে বেশি হয়। তাই আবারও বলছি, নিজের ওপর কন্ট্রোল আনো, মেডিটেট করো, নিজের ওপর জোর জবরদস্তি করো না। তাড়াহুড়ো, দৌড়াদৌড়ি, ছুটোছুটি, মানসিকভাবে যে ছুটোছুটি, মানসিকভাবে যে তাড়াহুড়ো, সেগুলো বন্ধ করে দাও। শান্ত হও, ধৈর্য ধরো, মেডিটেট করো, নিজের প্রতি নিজের যে কনফিডেন্স সেটা ফিরিয়ে আনো। পারবে, ঠিক হবে। আবারও বলছি, তুমি কতটা পড়াশোনা করেছো সেই অনুযায়ী কিন্তু তুমি পাস বা ফেল করবে না, এবং কেউই তা করে না। কোন জিনিসটার জন্য তারা তাহলে ক্লিয়ার করতে পারে বা পারে না, সেটা একটু দেখো, সেটা একটু অবজার্ভ করো, সেটা একটু ভাবো। ব্যাস এটুকুই আজকের জন্য। আগামী 14 দিন বাকি আছে, চেষ্টা করবো এই চ্যানেলে আর যতটা সম্ভব তোমাদেরকে কন্টেন্ট দিয়ে পাশে দাঁড়ানোর। 14 তারিখের পর আমার অপশনাল সোশিয়োলজি আবার শুরু হবে। তখন প্রায় প্রত্যেক দিনই ক্লাস রাখবো, লাইভে বা ম্যারাথন। নতুন কোর্সও আসবে, ক্র্যাশ কোর্স। সেখানে নয়, আমার সাথে তোমাদের দেখা হবে। চলো, আজকের জন্য এতটাই। ধন্যবাদ, টাটা।